আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুহতারাম হাজিরিন, যারা কোরআন মাহফিলে বাধা দেয়, যারা তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেয়, এরা আবু জেহেলের লোক। এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগেই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ইয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, কোরআনুল মাজিদ তেলাওয়াত করতেন, তখন আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন মাজিদ তেলাওয়াত শোনার জন্য বিশ্ব নবীজির বাড়ি ঘেরাও করে শুনতেন। অবশেষে আবু জেহেল বলল, না না, আমি আবু জেহেল কোরআন মাজিদ তেলাওয়াত শুনবো না, তোমরা শুনবে না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা হই আল্লাহ হট্টগোল আরম্ভ শুরু করে দিবে, ঢাক ঢোল তবলা বাজিয়ে শুরু করবে, এবং মুহাম্মদ আর কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না। নাউযুবিল্লাহ। এখনো যারা কোরআন মাহফিলে 144 ধারা জারি করে, পারমিশন নিতে হয়, কোরআন মাহফিলে 144 ধারা জারি করে যারা, এরা হচ্ছে আবু জেহেলের বংশধর। এজন্য কোরআন মাহফিলে বাধা দেওয়া যাবে না, কোরআন হাদিসের মাহফিলে বাধা দেওয়া যাবে না। যারা বাধা দিবে তাদেরকে অবশ্যই তারা আবু জেহেলের বংশধর, এদের শরীরে আবু জেহেলের রক্ত আছে, যার কারণে আবু জেহেল বিশ্ব নবীজি কোরআন শরীফ তেলাওয়াতে বাধা দিয়েছিল। আজকেও যারা এখনো কোরআন মাহফিলে বাধা দিবে, ওরা হচ্ছে আবু জেহেলের বংশধর। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য বন্ধুগণ, আজ কোভিড-19 করোনা ভাইরাসের ভয় দেখিয়ে আজ বাংলাদেশের মাহফিলগুলো বিদায় নিয়ে যাচ্ছে। আহারে, কোরআন শরীফের মাহফিল আর হচ্ছে না, কোরআন মাজিদের মাহফিল আর হচ্ছে না, মানুষ গোমরাহি হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কোরআন যারা নফস যারা কোরআন মাজিদ মেনে নিল, তারা নিজের কপালে নিজেই জান্নাত লিখে নিল। আর যারা কোরআন মাজিদ মানলো না, কোরআন মাজিদের আইন মানলো না, তাদের নিজের কপালে নিজেই জাহান্নাম লিখে নিল। নাউযুবিল্লাহ। এজন্য বন্ধুগণ, কোরআন মাহফিলের আঞ্জাম করতে হবে। কোরআন মাহফিলের ওয়াজ নসিহতের আলোচনা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঈমান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। মুমিন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, তাদের অন্তর শিহরিত হইয়া ওঠে, অন্তর কেঁপে ওঠে, শরীরটা নরম হয়ে যায়, অন্তর ভেঙে খান হয়ে যায়। ওরাই তো হচ্ছে প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। এজন্য বন্ধুগণ, আপনার কোরআন হাদিসের আলোচনা শুনে, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে যদি আপনার হৃদয়টা কম্পিত না হয়, তাহলে আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। এজন্য বন্ধুগণ, কোরআন মাহফিলের আয়োজন করতে হবে। আল্লাহ যারা কোরআন মাহফিলে বাধা দেয়, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আমাদেরকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।